পবিত্র মাহে রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আর এই দীর্ঘ পবিত্র রমজানের মাসটা অতি দ্রুতই শেষ হয়ে গেল। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে চলে আসে ঈদের দিন, মানে খুশির দিন। ঈদ মানে নতুন দিন, নতুন পোশাক, নতুন আনন্দ, ঘরে ঘরে আনন্দের কলহর। রমজান শেষে ঈদের দিনটা সবাই আনন্দে কাটাতে চায়, আর কারো ভাগ্যে আনন্দ থাকে, কারো ভাগ্যে আনন্দ থাকে না। সময়, পরিস্থিতি সবকিছুই মানুষকে চেঞ্জ করে দেয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরে ঈদও চলে গেল। অনেক দিন ধরে একটা লং ভিডিও আপলোড করতে চাই, তো মন মানসিকতা ভালো নয়, এর জন্য আপলোড করা হয় না। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। পবিত্র রমজান মাস যেভাবেই কাটুক না কেন, ঈদের দিনটা সবাই আনন্দে কাটাতে চায়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, কিন্তু ভাগ্যক্রমে আমার দিনটা আনন্দে কেটে উঠতে পারে। বিভিন্ন কারণে আসলে মন এক এক সময় খারাপ হয়ে যায়, আর এই মন খারাপটাই অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। মন খারাপের পাশাপাশি দিনগুলো আমার কাছে খুব ব্যস্ততম ছিল। মন খারাপের পিছনে আর একটা কারণ আছে, কারণ আপনারা অনেকেই জানেন মাঝে মাঝে আমি একটা দুইটা পেঁপে গাছ থেকে পারি, মাঝে মাঝে ভর্তা করে খাই, রান্না করে খাই, পাকলে খাই। তো বিভিন্নভাবে এই পেঁপেগুলো আমি খাইতাম, কিন্তু আজকে আমার গাছটা কেটে ফেলা হয়েছে। সত্য কথা বলতে গাছটা অনেক লম্বা হয়ে গেছিল। গাছ থেকে পেঁপে পাকলে পারার পরে নিচে পড়তে পড়তে পেঁপে ফেটে যেত, আর কাঁচা অবস্থায় পারলেও অনেক সময় ফেটে যেত। এই অবস্থায় আসলে গাছটা কেটে নেওয়ার সিদ্ধান্ত করছি। পেঁপে গাছটা ছিল একেবারেই আমার ঘরের পীরের পাশে। যখন আমি পেঁপে পারতাম তখন টিনের উপরে পড়তো, আর সেখান থেকে টিনগুলোও বারবার নষ্ট হয়ে যেত, আর ঘরের টিন পরিবর্তন করার কারণে গাছটাও আমি কেটে ফেলছি। যাই হোক, যদিও রমজান মাস চলে গেছে, কিন্তু অনেক ভিডিও করা আমার মোবাইলে এখনো রয়ে গেছে ইফতারিগুলো। সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি তৈরি করতে চলে গেলাম, আর এই রুটি খাওয়া হবে আজকে আলু ভাজি দিয়ে। মাঝে মাঝে আমি রুটি ডিম ভাজি দিয়ে খাই, কিন্তু বেশিরভাগ সময়ই আমার আলু ভাজি দিয়ে খাওয়া হয়, কারণ মেয়ে আলু বেশি পছন্দ করে। তখন আমি রুটি তৈরি করতে বসছিলাম, এই ফাঁকে মেয়ে চলে গেছিল পাশের বাড়িতে। আসলে বাচ্চারা এরকমেরই করে, গ্রামের বাড়িতে যারা থাকে তারা এক জায়গায় স্থির থাকে না। তো ওকে খুঁজতে গিয়ে আমি এই ফুলের ভিডিওটা করে নিয়ে আসলাম। ফুলগুলো আসলে আমার কাছে বরাবরই ভালো লাগে, সেটা আমি পিক আকারে তুলি বা ভিডিও আকারে তুলি। রমজান মাসের ইফতারগুলো আমরা খুবই মিস করব, এক বছর মিস করব, আবার পরবর্তী বছর পর্যন্ত। এখানে আমি কিছু মুড়ি নিয়েছিলাম, সেই সাথে নিলাম ছোলা বুট, পাশে নিয়েছি কয়েক পিস পেঁয়াজুটা আমি সুন্দর করে ভেঙে ভেঙে মুড়ির সাথে মিক্স করে নেব। মাঝে মাঝে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কুচিয়ে দিই, শসা দিই, তারপরে টমেটো দিই। আজকে আমি কোনো রকম কোনো পেঁয়াজ, রসুন, টমেটো, শসা কিছুই মিক্স করি নাই। আসলে এক খাবার সবসময় ভালো লাগে না, আর সবসময় ভালো লাগলেও সময় হয়ে ওঠে না তৈরি করার মতো। এই ভরাটা আমি আজকেই ভাজি করছি, এটা আসলে ভরা ভাজি করছি ভাতে খাওয়ার জন্য, এটা কোনো পেঁয়াজও ছিল না। আর ভরাটা আমি ছোট ছোট করেই ভাজি করছি যেন দ্রুত হয়ে যায়। মেয়ে বারবার নাস্তা খাইতে চাইছিল, তাই মেয়ের জন্য অল্প পরিমাণে নাস্তা তৈরি করে নিলাম। আগে থেকে আমি বাদাম অ্যাড করি নাই, নাস্তা তৈরি করার পরে বাদাম অ্যাড করে দিলাম। যেসব ভাইয়ারা আপুরা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন বলেই আজ 1 বছর যাবত আমি পেজ নিয়ে আসি। ডিম ভাজি করলেই নাকি ভিডিও ফরিউতে যায়, তো মাঝে মাঝে ডিম ভাজি করি, কিন্তু ভিডিও ফরিউতে যায় না। হয়তো আমার ডিম ভাজি ফেসবুক মামার পছন্দ হয় না। যাই হোক, এ নিয়ে আমার মনে কোনো কষ্ট নাই। কাজ করতে আসছি, কাজ করে যাব, দেখি ইনশাল্লাহ আল্লাহ তাআলা কতদূর পর্যন্ত নিয়ে যায়। বিকেলবেলা গেছিলাম একটা ফ্রিজের শোরুমে, তো ফ্রিজ আর আমি কি দেখবো, ফ্রিজ না দেখে আমি তো চলে আসলাম পাতিল দেখতে। তো একসময় একটা পাতিল নিয়ে আসবো। যদিও এখন সুপারির সিজন না, তারপরও গাছে কিছু সুপারি ছিল, তো আজকে সেটা সংরক্ষণ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।